গাড়ির নৌকার মতন ভাসতেছে, গাড়ির ভিতরে পানি আসতেছে না। আমি সবারই ধরে রাখছি, তারে বলতেছি তুমি গাড়ির লক খুলে দাও, আমরা গাড়ি থেকে দরজা খোলার সাথে সাথে একজন এক জায়গায় বাড়ি যাবে, সমস্যা নেই। সে কি করছে, গাড়ির গ্লাস খুলে সে নিজে বাইরে গেছে। তারপরে আমি এখন নিজে একটা ছোট গ্লাস আসলে আমি হাতে খোলার পরে আমি নিজে বাইরে আসি। এখন আমার ওয়াইফে টানি, সে তার বাচ্চারে ধরে রাখছে। আমার বড় ভাবিরে টানি, সে তার বাচ্চারে ধরে রাখছে। মেজো ভাবি বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। আমার মারা টানতেছে, আমার মা তার মারা ধরে রাখছে, আমার নানুকে। বাস এই 6 জনটা আমি আর বাইরে দিতে পারি না, এরা আসেও নাই। বাস পানি যখন একটু হয়ে গেছে, পানি প্রেশার দূরে ছিল, আর এরা বাইরে দিতে পারে না, গাড়ি নিচে চলে গেছে। ড্রাইভার আমি ধাক্কা দিছি, এরে ব্রেক কর, গাড়ি চলে যায়, ব্রেক কর, হাতে মাতে না, যান ধাক্কা দিছি আরে হাতে রেডি ইন্না লিল্লা ও বাবারে গেছি কই হাতে ওই হাতে কি ভিতরে যে সুইচ আছে হাতে ডাইনের গেটটা হাতে খুলিয়ে দিয়েছে, হাতে যে সিটে বসা এই সিটে ডাইনের গেট খুলিয়ে দিয়েছে, গাড়ি ডাইনের গেটে তখন পানির তলে গেছে, হাতে খালের মাঝে গেল। আমার কুকুর আর বাবা মিলে বের হয়েছিল, পরে দুপুরে তারা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা ঘুমেছিলাম। আমার কুকুর ফোন ধরছে, ফোন ধরে বলতেছে যে কি হয়েছে, এই কথাটা অজ্ঞান হয়ে গেছে। পরে আমি আমার আব্বুকে ফোন দিচ্ছি, আমার আব্বু অজ্ঞান হয়ে গেছে। আমার কুকুর মেয়ের জন্য ফোন দিচ্ছি, উনি অজ্ঞান হয়ে গেছে। ওমান প্রবাসী জনৈক বাহারুদ্দিন, উনি আজকে রাত 12টায় এয়ারপোর্ট থেকে ওনার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রওনা দেওয়ার পরে আপনার ঘটনাস্থল যেখানে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন পূর্ব চন্দ্রগঞ্জ নামক স্থানে ওনাদের বহনকারী হাইস গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। খালে প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল। যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে, মহিলা এবং শিশুরা বের হতে পারেনি। এই ঘটনায় একই পরিবারের 7 জন সদস্য নিহত হয়েছে।